ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা তোমাদের গণিত বইয়ের 17তম অধ্যায় আজকের ভিডিওতে আমরা দেখব পরিসংখ্যানের এই যে সৃজনশীলটা দেখতেছো না ভাইয়া, এই সৃজনশীলটা মনে করো তোমার বোর্ড পরীক্ষায় এসে পড়ছে। তো তুমি এটা কিভাবে সমাধান করবা আজকের ভিডিওতে তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দেব। তো চলো আমরা দেখি প্রশ্নটা। নিচে একটি গণসংখ্যার নিবেশন সারণী দেওয়া হলো। এটা হলো গণসংখ্যা নিবেশন একটা সারণী তোমাকে এখানে দিছে। তো সারণীতে কি কি তথ্য দেওয়া আছে? শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। তো দেখো এরপরে প্রশ্ন করা হয়েছে, তোমাকে 3টা প্রশ্ন করা হয়েছে। তো এটাতে 2 মার্ক, এটাতে 4 মার্ক, এরপরে ঘ নাম্বারটাতে 4 মার্ক, টোটাল 10 মার্ক। তো চলো আমরা দেখি খ নাম্বার। 6 9 8 তারপরে 0 5 2 এই যে সংখ্যাগুলা দিছে, সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। এখন আমাকে কি করতে হবে? সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে। এর মতো সহজ আর দুনিয়াতে কিছুই নাই, ঠিক আছে? তো সংখ্যাগুলো আমি জাস্ট দেখে দেখে লিখব। 6 9 8 0 5 2 সংখ্যাগুলোর গড়। জাস্ট আমরা এটা দেখে দেখে খালি প্রথম লাইনটা লিখে দিলাম, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এরপরে দেখো কি করব। এই 6 9 8 0 5 তারপরে হলো 2 এই সংখ্যাগুলা যোগ দিয়ে লিখব, ঠিক আছে? 6 যোগ 9 যোগ 8 যোগ 0 যোগ 5 যোগ 2 জাস্ট খালি আমরা সংখ্যাগুলো এখানে যোগ যোগ দিয়ে লিখলাম। এখন এখানে 6 দিলাম কেন? 2 না দিয়া 6 দিলাম কেন? 6 দেওয়ার কারণ হলো ভাইয়া, এখানে সংখ্যা কয়টা আছে গণ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে 6টা সংখ্যা আছে বিধায় আমরা এখানে 6 দিব, ঠিক আছে? মনে রাখবা, যদি এখানে 5টা সংখ্যা থাকতো না ভাইয়া, আর এখানে 5টা সংখ্যা যোগ করতাম তাহলে আর এখানে লিখতাম 5। তো আশা করি তুমি বুঝতে পারতেছ। যতগুলা সংখ্যা থাকবে সবগুলা যোগ দিয়া যত সংখ্যা থাকবে অত নিচে লিখে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে উত্তর পাওয়া যাবে। তো সবগুলা যোগ করলে কত আসে ভাইয়া? 30 আসে। 6 9 15, 15 আর 8 কত? 23, 23 আর 5 হলো 28, 28 আর 2 হলো 30। তো পাইলাম আমরা 30। এরপরে ভাগ দিব কত দেয়? 6 দেয়। তো 30 ভাগ 6, 5 6 30, তাহলে উত্তর হবে 5। তো নির্ণয় গড় হলো 5। এটা অনেক সহজ, ঠিক আছে? 2 মার্ক পাওয়া গেলাম। তো সকলে এটা পারবা, ঠিক আছে? তো এরপরে দেখো খ নাম্বারটা অলরেডি আমরা পারলাম। এরপরে দেখো 2 নাম্বারটা, দ্বিতীয় খ নাম্বারটা। প্রদত্ত সারণীর মধ্যক নির্ণয় করো। তো এই যে সারণীটা দেওয়া আছে না ভাইয়া, এটার আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করতে হলে আমাদের একটা সারণী দরকার। মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় সারণীটা আমরা এখন লিখব। দেখো কোনো কাজ করি নাই, এই যে শ্রেণীব্যক্তিগুলো আছে না, জাস্ট দেখে দেখে গাড়ে ধরে এখানে বসায় দিবা। বুঝতে পারতেছ? এরপরে কি করবা দেখো, গণসংখ্যা আছে না, ওইগুলা গাড়ে ধরে এখানে তুমি বসায় দিবা। এই যে গণসংখ্যাগুলা বসায় দিলাম, দেখছো? এখন আমাদেরকে কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে গেলে ক্রমযোজিত সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা দরকার। তো ক্রমযোজিত গণসংখ্যাটা জাস্ট যোগ করব, ঠিক আছে? তো এখানে গড় কয়টা হয়েছে? শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? তো আমরা এগুলা তো দেখে দেখেই লিখলাম। এরপরে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে লিখলাম দেখো। এই যে 4 আছে না, 4 এখানে বসায় দিলাম। 4 এর সাথে 6 যোগ করে এই ঘরে বসাবো 10, 10 এর সাথে 8 যোগ করে এই ঘরে বসাবো 18, 18 সাথে 12 যোগ করে এই ঘরে বসাবো 30, 30 এর সাথে 9 যোগ করে এই ঘরে বসাবো 39, 39 এর সাথে 7 যোগ করে এই ঘরে বসাবো 46, 46 এর সাথে 4 যোগ করে এই ঘরে বসাবো 50। তো এইভাবে তুমি কি করবা? এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করবা। 4টা হুবহু দেখে দেখে বসাই দিবা, ঠিক আছে? এই 4 এর সাথে কি করবা? 6 যোগ করে এই ঘরে বসাই দিবা। 10 এর সাথে কি করবা? 8 যোগ করে এই ঘরে বসাবা। 18 পাইছি, 18 এর সাথে 12 যোগ করে এই ঘরে বসাই দিবা। একবারে ক্রমযোজিত সংখ্যা, অনেক সহজ, ঠিক আছে? আশা করি তুমি পারবা। এখন দেখো আমাকে কি করতে চাইছে? মধ্যক নির্ণয় করতে চাইছে। তো এখানে এখানে n মানে সবগুলা গণসংখ্যা যোগ করলে কত হবে ভাইয়া? 50 হবে, ঠিক আছে? ক্রমযোজিত গণসংখ্যার মান যেহেতু আমরা 50 পাইছি সর্বশেষ, তাহলে 50 হবে গণসংখ্যার যোগফল। তো 50 n সমান সমান 50, তাহলে ভাগ করতে হবে n/2। তো এখানে 50 হবে, তো এটা 2 বাদ দিয়ে এখানে একটা 0 দিলাম। 50 ভাগ 2, তাহলে আসে কত? 25। তাহলে n সমান সমান কত পাইছি? n/2 সমান সমান আমরা পাইছি 25। এরপরে দেখো অর্থাৎ 25তম পদ
কততম পদ? এখানে 25তম পদ কোনটা আমাদেরকে এখন দেখতে হবে। কত শ্রেণীতে আছে? 61 থেকে 70 শ্রেণীতে বিদ্যমান। কিভাবে? দেখো 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত কি তুমি 25 পাইবা না। 0 থেকে 10 পর্যন্ত কি 25 পাইবা না। 18 পর্যন্ত 25 পাইবা না। 30 পর্যন্ত কিন্তু এটার ভিতরে 25 রয়েছে। ঠিক আছে, এই জন্য এই সংখ্যাটা হবে মধ্যক শ্রেণী। ঠিক আছে, তো মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তি কত? 61 থেকে 70। তো 61 থেকে 70 আমরা এখানে পাইলাম, দেখো বিদ্যমান। ঠিক আছে, এরপরে দেখো মধ্যক। মধ্যকের সূত্রটা তুমি জাস্ট মুখস্থ করে ফেলো। তো যারা এখন পর্যন্ত মুখস্থ করো নাই অবশ্যই দুমায় মুখস্থ করে ফেলো। L প্লাস n/2 ডিভাইড বাই মাইনাস FC ইন্টু H/FM। L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। ঠিক আছে, তো এই সূত্রটা মুখস্থ করে ফেলো। এখন L সমান সমান কত? L সমান সমান, তো আমরা যেহেতু এটাকে কি ধরছি? মধ্যক ধরছি। তো মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা দেখো কোনটা? এই যে 61। তো 61 হলো L এর মান। তো এই যে দেখো আমরা এখানে লিখে দিলাম L এর মান 61। এরপরে দেখো n/2 এর মান আমরা পাইছি এখানে 25। এরপরে দেখো FC এর মান কত? আমরা যেহেতু এটাকে মধ্যক শ্রেণী ধরছি, এইটার ক্রমযুক্ত পূর্বের সংখ্যা। ঠিক আছে, ক্রমযুক্ত পূর্বের সংখ্যা কত? 18। তো FC সমান সমান আমরা এখানে 18 পাইছি। এরপরে H সমান সমান কত? তো H দেখো, H সমান সমান এখানে শ্রেণী ব্যবধান। ব্যবধান কত আছে? 31 থেকে 40 ব্যবধান আছে 10। বা এভাবেও তুমি দেখতে পারো 31 থেকে 41 ব্যবধান 10 আছে। ঠিক আছে, তো 10 10 ব্যবধান। আর যদি তুমি এইভাবে ব্যবধানটা ধরো তাহলে তোমাকে 31 এবং 40 সহ গণতে হবে, তাহলে তুমি 10 ব্যবধান পাইলা। তো H এর মান আমরা কত পাইলাম? এখন 10 পাইলাম। এরপরে FM কত? FM সমান সমান মধ্যক শ্রেণী যেটা আছে না, এই যে 12, এটাই হলো FM। তো আশা করি এখন তুমি মানগুলা যেহেতু বের করতে পারছো, এখন তুমি নিজে নিজেই পারবা। তো চলো আমরা দেখি L এর মানটা কত ভাইয়া? 61। এই যে 61 লিখলাম। হ্যাঁ, n/2 সমান 25। এই যে 25 আমরা কি করলাম? n/2 যে এনে বের করছি 25 লিখলাম। এরপর 18 কোথায় থেকে? FC সমান সমান এই যে 18। 18 লিখলাম। H সমান সমান 10। এই যে 10 লিখলাম। এরপরে FM সমান সমান 12। এই যে 12 লিখলাম। লিখার পরে দেখো জাস্ট খালি আমরা এখন ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে দেব, উত্তর হয়ে যাবে। দেখো 61 61 লিখলাম। এরপরে 25 মাইনাস 18 কত আসে ভাইয়া? 25 মাইনাস 18 করলে 7 আসে। তো 7 হবে এই 10-এর সাথে গুণ। তো 7 দশা কত ভাইয়া? 7 দশা 70। এই যে 70 লিখে দিলাম, 12 লিখে দিলাম। ঠিক আছে, এরপরে 61 61 লিখলাম। এটা দিয়ে এটা ভাগ করলে 5.83। তো 5.83 61-র সাথে ভাগ করলে 66.83 হলো উত্তর। তো আমরা অলরেডি 4 মার্ক পেয়ে গেছি কি করে? মধ্যক নির্ণয় করে। ঠিক আছে, এরপরে দেখো বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো এটার বিবরণ সহ আমাদের কি করতে হবে ভাইয়া? অজীব রেখা অঙ্কন করতে হবে। তো ভাইয়া দেখো, অজীব রেখা অঙ্কন করতে হলে তোমাকে কি করতে হবে? শ্রেণী উচ্চ সীমা, শ্রেণী ব্যবধানের কত সীমা? উচ্চ সীমা। উচ্চ সীমা কোনগুলা? এই যে দেখো শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা, এই যে এইগুলারে বলে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা। এরপরে দেখো কি লাগবে আমাদের? লাগবে হলো ক্রমযুক্ত গণসংখ্যা। আমরা কিন্তু এই যে এখানে ক্রমযুক্ত গণসংখ্যাগুলা বের করছি, তাহলে এখানে আমাদের কোনো টেবিল আঁকতে হবে না। ঠিক আছে, জাস্ট আমরা চিত্রটা এঁকে দিব, ব্যাখ্যাটা দিয়ে দিব। ক হতে প্রাপ্ত সারণী ব্যবহার করে এক্স অক্ষ বরাবর কাগজের প্রতি ঘনকের শ্রেণী ব্যবধান উচ্চ সীমা। ঠিক আছে, এই যে এখানে এক্স অক্ষ বরাবর, এই যে এখানে হলো এক্স। ঠিক আছে, এরপর এই দিক দিয়ে হলো ওয়াই। তো এক্স অক্ষ বরাবর কি নিছি? শ্রেণীর উচ্চ সীমা। একক এবং ওয়াই অক্ষ বরাবর কাগজে প্রতি একক ক্রমযুক্ত গণসংখ্যা নিছি। কি অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তো এরপরে দেখো একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। তো মূল বিন্দু থেকে 30 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙা চিত্র ব্যবহার করা হয়েছে। তো দেখো তোমাকে প্রথমে এখানে 0 দিতে হবে, এখানে x দিতে হবে, এখানে y দিতে হবে। দিয়া কি করতে হবে? চিত্রটা এঁকে দেখায় দিতে হবে। তো এই দিক দিয়ে আমরা যেহেতু ক্রমযুক্ত গণসংখ্যা নিচ্ছি না ভাইয়া, তো ক্রমযুক্ত গণসংখ্যা সর্বোচ্চ কত না আছে? এই যে 50 আছে। তো এই 50 পর্যন্ত আমরা এখানে নিব 10, হ্যাঁ 0 থেকে 10, 10, 20, 30, তারপর 40, 50। তো 50 পর্যন্ত নিলাম। তো এরপরে দেখো এই দিক দিয়ে আমাদের শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা, শ্রেণী ব্যবধানের উচ্চ সীমাগুলা এই যে এখান থেকে আমরা নিব। ঠিক আছে,
তো নিয়ে এখানে লিখে দিব। এরপরে কি করতে হবে দেখো, এই যে এখানে ক্রমযুক্ত সংখ্যা প্রথমটা কত করে গেছে, 4 করে গেছে। তাহলে আমরা কি করব, এই 0 থেকে 4 করে উঠাবো, ঠিক আছে, উঠায়া থামাবো। এরপরে কি করতে হবে, দ্বিতীয় ঘরে কত পর্যন্ত গেছে দেখো, 10 পর্যন্ত। তা আমরা এখানে চিত্রটা, হ্যাঁ, এইখান থেকে 4 থেকে ধরে 10 পর্যন্ত উঠাবো, ঠিক আছে, এই 50-এর সোজাসুজি। এরপরে দেখো 50-এর সোজাসুজি কেমনে, দেখো এই যে 50 আছে, হ্যাঁ, 50তম ঘর এটা। এরপরে দেখো 18, এরপরেরটা যাবে 30, এরপরটা 39, 43, 50। তো আমরা জাস্ট এভাবে কারাভাবে উঠবে। কেন কারাভাবে উঠবে, ক্রমযুক্ত সংখ্যা ক্রমে কি হয়, বাড়ে, দেখো, হ্যাঁ, বাড়ছে 4 10 মানে উপরের দিকে গেছে। তাহলে এইটাও কি হবে, উপরের দিকে উঠবে এইভাবে। তো দেখো 4 এর পরে কত গেছে, 18, এরপরে দেখো 30, এরপরে কত পর্যন্ত উঠছে, 39, এরপরে কত পর্যন্ত উঠছে, হ্যাঁ, এখানে দেখো 46, এরপরে 50, 46, এরপরে 50 পর্যন্ত, এই পর্যন্ত উঠায় দিবা, উডেল দিয়ে রাখবা, ঠিক আছে, উডেল দিয়ে সুন্দর করে এইভাবে উঠায় দিবা। তাহলে তুমি এখানে মার্ক পাইবা কত ভাইয়া, 4 মার্ক পাইবা। তো আশা করি তুমি বুঝতে পারছো। যারা কোনো সমস্যা থাকে ভিডিওটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। সকলকে ধন্যবাদ।